বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সহিহু লিগাইরিহি তারিফুহু হুয়াল হাসানু লিযাতিহি ইযা রুইয়া মিন তরিকিন আখারা মিসলিহি আও আকওয়া মিনহু ওয়া সুম্মিয়া সহিহান লিগাইরিহি লিআন্না আস-সিহহাতা লাম তা'তি মিন যাতিস সানাদিল আউয়ালি ওয়া ইন্নামা জাআত মিন ইনদিমামি গায়রিহি লাহু। তো as-সহিহু লিগাইরিহি সহিহুন লিগাইরিহি সম্পর্কে আলোচনা। তারিফুহু এর পরিচয়, হুয়াল হাসানু লিযাতিহি ইযা রুইয়া মিন তরিকিন আখার মিসলিহি আও আকওয়া মিনহু। মূলত সহিহ লিগাইরিহি হলো ওই হাদিস, হুয়াল হাসানু লিযাতিহি সেটা হলো হাসান লিযাতিহি, ইযা রুইয়া যখন সেটা বর্ণিত হবে, মিন তরিকিন আখার আরেকটা সনদে, মিসলিহি অনুরূপ আরেকটা সনদে, আও আকওয়া মিনহু অথবা তার চেয়ে আরো বেশি শক্তিশালী সনদে যখন হাসান লিযাতিহি এই হাদিসটা বর্ণিত হবে, তখনই সেটা হবে as-সহিহু লিগাইরিহি। অসম্মিয়া সহিহান লিগাইরিহি, আর এটাকে সহিহ লিগাইরিহি হিসেবে নাম করার কারণ হলো লিআন্না সিহহাতা, কেননা বিশুদ্ধ হওয়াটা, সহিহ হওয়াটা, লাম তা'তি অর্জিত হয়নি, মিন যাতিল সানাদিল আউয়ালি প্রথম সনদের মাধ্যমে হাসান লিযাতিহি এই হাদিসটা প্রথম সনদের মাধ্যমে তার মধ্যে সিহহাত আসে নাই বা অর্জিত হয় নাই। ওয়া ইন্নামা জাআত মিন ইনদিমামি গায়রি লাহু, তবে যখন এই হাসান লিযাতিহির সাথে আরেকটা সনদ বর্ণিত হয়েছে, আরেকটা রিওয়ায়াত বর্ণিত হয়েছে অনুরূপ অথবা তার চেয়ে শক্তিশালী, তখনই সেটা হাসানের লিযাতিহি এই পর্যায় থেকে সহিহুন লিগাইরিহির পর্যায়ে উন্নীত হয়েছে। তো এটা ওয়ায়ুমকিনু তাসসীরু যালিকা, আর এটাকে কল্পনা করা সম্ভব বিমুআদালাতিন রিয়াদিয়াতিন গাণিতিক সমীকরণের মাধ্যমে, আলা শাকলি তারিনির পদ্ধতিতে, নিচের এই পদ্ধতিতে গাণিতিক সমীকরণের মাধ্যমে এটার তাসাউর বা কল্পনা করা সম্ভব। সেটি কি? প্রথমে হাসানুন লিযাতিহি প্লাস হাসানুন লিযাতিহি, হাসান লিযাতিহি এবং হাসান লিযাতিহি সমান সমান সহিহুন লিগাইরিহি, অর্থাৎ দুইটি হাসান লিযাতিহি, অর্থাৎ যখন একটা হাসান লিযাতিহি হাদিস এর পাশাপাশি আরেকটা হাসান লিযাতিহি হাদিস আসবে, তখন এই দুই হাসান লিযাতিহি সমন্বয় করে তারা হবে সহিহুন লিগাইরিহি। একই হাদিস ভিন্ন সনদে যদি অথবা তার চেয়ে শক্তিশালী সনদে যদি বর্ণিত হয়, তাহলে সেটাই হবে সহিহুন লিগাইরিহি। মার্তাবাতুহু, এখন সহিহুন লিগাইরিহি বা সহিহু লিগাইরিহি এর মর্তবা বা স্তর, হুয়া আলা মার্তাবাতান মিনাল হাসানি লিযাতিহি দুনা সহিহি লিযাতিহি, দলিল হিসেবে হুয়া আলা মার্তাবাতান সেটি হলো মর্তবার দিক থেকে, স্তর দিক থেকে উঁচু, মিনাল হাসানি লিযাতিহি হাসান লিযাতিহির চেয়ে সহিহুন লিগাইরিহি এটা উঁচু, অদুনা সহিহ লিযাতিহি এবং সহিহু লিগাইরিহি এটা সহিহ লিযাতিহির নিচে, অর্থাৎ হাসান লিযাতিহি এবং সহিহ লিযাতিহি এই দুইয়ের মাঝামাঝি হলো সহিহুন লিগাইরিহি। মিসালুহু, তার উদাহরণ কি? তার উদাহরণ হলো হাদিসু মুহাম্মদ ইবনে আমরিন আন আবি সালামাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। এই যে হাদিসটা মুহাম্মদ ইবনে আমর সূত্রে আবি সালামাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর আমি কঠিন হবে এরকম কাঠিন্যতা ভয় না করতাম, তাহলে লা আমারতুহুম, তাহলে অবশ্যই আমি তাদেরকে আদেশ করতাম, বিসওয়াকি মিসওয়াক করার বিষয়টা, ইনদা কুল্লি সলাতিন প্রত্যেক উজুর সময় আমি তাদেরকে মিসওয়াক করার জন্য আদেশ করতাম, যদি আমি তাদের জন্য এটা কষ্টকর মনে না করতাম। ক্বালা ইবনু সলাহ বলেছেন, ফা মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকামা, এই যে মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকামা, ইনি হলেন মিনাল মাশহুরিনা, প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত, বিসিদকি ওয়া সিয়ানা, যারা সত্যতা এবং বিশ্বস্ততার দিক থেকে প্রসিদ্ধ, এই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হলেন মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকামা। লাকিন্নাহু লাম ইয়াকুন মিন আহলিল ইতকান, কিন্তু এই যে মুহাম্মদ ইবনে আমর ইবনে আলকামা, তিনি লাম ইয়াকুন নন, মিন আহলিল ইতকান নির্ভরযোগ্য রাবীদের বা সেকা রাবীদের অন্তর্ভুক্ত তিনি নন। হাত্তা দাআফাহু বাদুহুম মিন জিহাতি সুই হিফজিহি, এমনকি কেউ তো তাকে দঈফ হিসাবে গণ্য করেছেন, মিন জিহাতি সুই হিফজিহি, তার স্মৃতিশক্তি বা তার হেফজ শক্তির দুর্বলতার দিক থেকে। ওয়াসাকাহু বাদুহুম, আর কেউ তাকে সেকা রাবী হিসাবে বলেছেন বা
সেকারাবি হিসেবে গণ্য করেছেন, কি জন্য? লি সিদকিহি ওয়া জালালাতিহি, তার সত্যতার কারণে, বিশ্বস্ততার কারণে এবং তার সম্মানের কারণে। তো ফাহাদিসুহু মিন হাদিহিল জিহাতি হাসানুন, এই দৃষ্টিকোণ থেকে তার হাদিসটা হলো হাসান। ফালাম্মা ইনদাম্মা ইলা যালিকা, যখন তার সাথে যুক্ত হলো কাউনুহু রুইয়া মিন আউজুহিন আখর, অন্য এক সনদে যখন তার সাথে বর্ণিত হয়ে আরেকটা জিনিস, আরেকটা সনদ যুক্ত হলো, জালা বিদালিকা, এর মাধ্যমে দূর হয়ে গেল মা কুন্না নাকশাহু আলাইহি, যে বিষয়টা আমরা তার ক্ষেত্রে ভয় করতাম, সেটা কি? মিন জেহাতি সই হিফজি, যে তার স্মরণশক্তির দুর্বলতার বিষয়ে যে আমরা তাকে ভয় করতাম, আশঙ্কা করতাম, সেই আশঙ্কাটা ওই হাদিসটা আরেক সনদে বর্ণিত হওয়ার কারণে সেই আশঙ্কাটা দূর হয়ে গেছে। ওয়ান জাবারা বিহি, আর এর কারণে দূর হয়ে গেছে জালিকান নকসুল ইয়াসির, ওই সামান্য ত্রুটি বা বিচ্ছুতি দুর্বলতা, সেটা দূর হয়ে গেছে। ফাসহা হাদাল ইসনাদ, তখন এই ইসনাদটা, এই সনদটা বিশুদ্ধ হয়ে গেছে। অলতাহাকা বিদারাজাতিস সহি, এবং সেটা মিলিত হয়েছে, উন্নীত হয়েছে বিদারাজাতিস সহি, সহির মানে। যখন এই দুর্বলতার যখন কাটিয়ে গেছে, যখন ওই হাদিসটাই হুবহু হাদিসটা যখন অন্য আরেকটা সনদে অথবা তার চেয়ে আরো শক্তিশালী সনদে যখন বর্ণিত হয়েছে, তখন এই বর্ণিত হওয়ার কারণে এই যে আমরা যে বিষয়টা তার মধ্যে ভয় করতাম, এই বিষয়টা, এই রোকসানিয়তা দূর হয়ে যাওয়ার কারণেই এটা সহিহ লিগায়রি হিসেবে সাব্যস্ত হয়েছে। যেহেতু এটা সহিহ হয়েছে, অনুরূপ আরেকটা রওয়ায়াত তার মধ্যে তার সাথে যুক্ত হওয়ার কারণে।